আসসালামু আলাইকুম স্পোর্টস চ্যাট উইথ মাইনুরে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলব প্রিমিয়ার লিগের রবিবার রাতের ম্যাচগুলো নিয়ে। রবিবার রাতে মোট ৪টি খেলা হয়েছিল। প্রথম ম্যাচটি হয়েছিল নটিংহাম ফরেস্ট ভার্সেস সাউথহ্যাম্পটনের মধ্যে। এই ম্যাচটি নটিংহাম ফরেস্ট ৩-২ গোলে সাউথহ্যাম্পটনকে হারায়। নটিংহাম ফরেস্টের হয়ে গোলগুলো করেন অ্যান্ডারসন, হুডসন ওডোই উড আর অ্যাসিস্ট করেন গিবস হোয়াইট উড ও আয়না। আর সাউথহ্যাম্পটনের হয়ে দুটি গোল করেন বেডনারেক, অনু আচু আর অ্যাসিস্ট করেন ফার্নান্ডেস ওগো চুকুকাউ। দ্বিতীয় ম্যাচটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রাইটনের মধ্যে। এই ম্যাচটি ব্রাইটন ম্যানচেস্টারকে তাদের নিজের মাঠে ৩-১ গোলে হারিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটিমাত্র গোল করেন ক্যাপ্টেন ফার্নান্ডেস পেনাল্টিতে আর অ্যাসিস্ট পান জির্কজি। আর ব্রাইটনের হয়ে ৩টি গোল করেন মিন্টিয়া, মিটোমা ও রুটার আর অ্যাসিস্ট করেন মিটোমা ও মিন্টিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন নিজেই স্বীকার করেন এটা ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ও বাজে একটি ম্যাচ ছিল। তৃতীয় ম্যাচটি ছিল এভারটন ও স্পার্সের মধ্যে। এই ম্যাচটি এভারটন সবাইকে অবাক করে ৩-২ গোলে স্পার্সকে হারায়। এভারটনের হয়ে ৩টি গোল করেন ক্যালভার্ট লুইন, নাদিয়া গ্রে ওন গোল আর অ্যাসিস্ট পান গানা ২টি। আর স্পার্সের হয়ে ২টি গোল করেন কুলুসেভস্কি ও রিচার্ড রিসন আর অ্যাসিস্ট ২টি করেন মরি। আমাদের শেষ ম্যাচটি ছিল ইপসুইচ ভার্সেস ম্যানচেস্টার সিটির মধ্যে। আপনারা যারা এই খেলাটি দেখেছেন, খুবই একটি এক্সাইটিং ম্যাচ ছিল। পুরা ম্যাচে ডমিনেট করেছিল ম্যানচেস্টার সিটি। তারা ইপসুইচকে ৬-০ গোলে, আমি ঠিক বলছি ৬-০ গোলে হারিয়েছে। ম্যানচেস্টার সিটি ইজ ব্যাক অন দ্য ইপিএল। তারা টাইটেল রেসে চলে আসলো। ৬টি গোলের মধ্যে ২টি গোল করেছেন ফরেন আর বাকি গোলগুলো করেন কবাকি, ডোকু, হালাল্যান্ড ও ম্যাকটাই একটি করে। আর অ্যাসিস্ট করেন কেভিন ডি ব্রুনে ৩টি, ডোকু, কভাসিচ ও ফোডেন একটি করে। আমরা যদি এখন পয়েন্ট টেবিলে একটু দেখি তাহলে ১ নাম্বার পজিশনে অবস্থান করছেন লিভারপুল, ২ নাম্বার পজিশনে রয়েছে আর্সেনাল ও ৩ নাম্বার পজিশনে রয়েছে অবাক করা সবচাইতে এক্সাইটিং নটিংহাম ফরেস্ট। আমরা কেউ চিন্তাও করি নেই নটিংহাম ফরেস্ট ৩ নাম্বার পজিশনে থাকবে। আর ম্যানচেস্টার সিটি এক লাফ দিয়ে ৪ নাম্বার পজিশনে চলে আসলো। তো আজকে এই ভিডিওতে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।